আজ থেকে 100 বছর পরে এমন হইবে সরকারে আইন করব ডাবল বিয়ে করো নাইলে জরিমানা দিব। কেন জানেন? আর মহিলা সংখ্যা বাড়তেছে। স্ত্রীকে বানাইলাম তোমাদের মধ্য থেকে যেন তোমরা শান্তির জীবন কাটাইতে পারো। কের জীবন? শান্তির জীবন। দেখছেন না বিয়ে শাদী করলে হয় বেটা তুই শান্তিতে আসস না, জিগায় না? জিগায়। এরপরে বলেন যত দিন যায় এই স্বামী আর স্ত্রীর মহব্বত বাড়ে। বাড়ে না কমে? বাড়ে। দেখেন অনেক মানুষ বিয়ে করে দেখবেন ওই স্ত্রীকে সে জীবনেও বিয়ার আগে দেখে নাই। এরকম আছে না? আছে। স্ত্রীও তার স্বামীকে জীবনে দেখে নাই। এমন দুইজন মহিলা আর পুরুষের মধ্যে যখন বিয়ে হয় আল্লাহর রহমতটা এমন হয়, এমন সময় হয় যে স্ত্রীও স্বামী ছাড়া চলতে পারে না, স্বামীও স্ত্রী ছাড়া চলতে পারে না। আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের উভয়কেই বানায়া দেই, মহব্বতটাকে বানায়া দেই রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ উত্তম স্ত্রী কাকে বলে? কোন মহিলাটা উত্তম মহিলা? রাসূলুল্লাহ বলেন যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ হইছে? 4টা গুণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসুররুহু ইযা নাযারা, আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন ওই মহিলাটা হলো সবচাইতে উত্তম মহিলা, সবচাইতে উত্তম স্ত্রী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যে স্ত্রীর দিকে তাকাইলে তার স্বামী খুশি হয়ে যায় ওই মহিলাটা হলো উত্তম মহিলা। যে মহিলার দিকে চাইলে তার স্বামী কি হয়ে যায়? খুশি হয়ে যায়। আমাদের দেশে দেখবেন অনেক মহিলা আছে বিয়ে বাড়িতে গেলে পরে তার চেহারার মধ্যে যত সৌন্দর্যের জিনিস আছে সব লাগাইবে। লাগায় না? লাগায়। যে কাপড়টা তার সবচাইতে দামি ইস্তারি মারা, আপনার ক্যাবিনেটের ভিতরে তালা মারা, এটা লাগাইবে বিয়ে বাড়িতে গেলে। কি বাড়ি? বিয়ে বাড়ি। আর স্বামীর সামনে দুনিয়ার যত নাড়া খাবার আছে, নাড়া, আমাদের দেশের মহিলারা একটা কাপড় দিয়া বাতে ডেগরে মুছে, এটার নাম কয় লুসনি। কিটা কয়? লুসনি কয়। যত বাত খাবার আছে ইটা ফিনবো স্বামীর সামনে। কার সামনে? স্বামীর সামনে। আর যদি কোনো অনুষ্ঠানে যায় তাহলে চৌকের ভিতরে 8 জাত, বাইরে 9 জাত, আর কাপড়ইব ইস্তারি মারা। অথচ আল্লাহর হাবিব বলেছেন একজন মহিলার রূপ লাবণ্য, চেহারা, সৌন্দর্য একজন পুরুষ আপনার তার চক্ষু দেখিয়া নয়ন জুড়াইবে, ওই মানুষটা হলো মহিলার স্বামী। জবান করে বলেন ঠিক না বেঠিক? আর আমরার দেখতে নিলে সব উল্টা। একবার আর বউ মরছে, গাঙ্গের মাঝে পড়ছে, পয়রা মরছে। কোন জায়গা? গাঙ্গ, সুতের গাং, পানি যায়, সুতের পানি। বেড়া যাইতো না সুতের বাইলে কুস্তো যায় উল্টা। আকবারা জিগে বড় তোর বউ মরছে, তুই কুস্তে বাইলে সুতের উল্টা মাছ করে বলে, এটা সারা জীবনই গেছে উল্টা। আমার মনে হয় মরার হরে উল্টোই গেছে। কষ্ট হইতেছে? রাসূলুল্লাহ বলেন তাসুররুহু ইযা নাযারা, এ আমার মা শুনে রাখো মহিলা, আল্লাহর হাবিব বলেছেন যে এই মহিলাটার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলাটা হলো উত্তম মহিলা। 1 নাম্বার হলো যদি তোমার দিকে তাকাইলে পরে তোমার স্বামী খুশি হয়ে যায়, তোমার দিকে তাকাইলে তোমার স্বামীর নয়ন জুড়ায়া যায়,
তোমার ব্যবহারে তোমার কথায় স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন যে মহিলা তুমি হইলা উত্তম মহিলা, তুমি হইলা আদর্শ মহিলা। এ আমার মা যারা বয়স শুনতেছেন মনে রাখো তোমার চরিত্রগুলি তুমি মিলাও। যদি হাদিসের 4টা কথার সাথে তোমার চরিত্র যদি মিলে যায় মনে রাখবা তুমি হইলা উত্তম মহিলা। তাহলে উত্তম মহিলার 1 নম্বর গুণ, আদর্শ মহিলার 1 নম্বর গুণ, আদর্শ স্ত্রীর 1 নম্বর গুণ আল্লাহ হাবিব বলেছেন তাসুররু ইযা নাযারা, যার দিকে তাকাইলে তার স্বামী খুশি হয়ে যায় ওই মহিলাটা হলো উত্তম মহিলা। জবান করে বলেন মারহাবা। আমরা এলাকাতে এমন বয় আছে, বয় বয় দেবর যদি করায় ফানের বাডা খুললে দে। কের বাডা? ফান খায় না, ফান বেতেনতে সুভাষ সাহেব খায় না। ফানের বাডা দেবর রে খুললে দিব দিয়া ফালঙ্গের মধ্যে বইয়া বয় এক সাইডে আর বয়ের দেবর এক সাইডে ফান খাইব দুজনে মিল্লা। আর কত রঙের গপ এ কয় না বা ও মুখবার বউলা খুব বালা, আমি গেলে খুব আমারে তালাবি দে। কিতা দে? তালাবি আছে না, তালাবি তালাবি। অথচ আল্লাহর হাবিব বলেছেন তাসুররু ইযা নাযারা, তুমি তোমার স্বামীরে খুশি করো যেইভাবে থাকলে, যেই সিস্টেমে থাকলে, যেই জিনিস ব্যবহার করলে, যে হালাল জিনিস ব্যবহার করলে তোমার স্বামী তোমার প্রতি খুশি হয়। আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার স্বামী তোমার প্রতি খুশি হয় মনে রাখবা তুমি উত্তম মহিলা। আর যদি তোমার স্বামী তোমার প্রতি বেজার হয় মনে রাখবা এখনো পর্যন্ত তুমি আদর্শ স্ত্রী খাতায় তোমার নাম লেখাতে পারো নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার 2 নম্বর গুণ ওয়া তুতিউহু ইযা আমারা। এ আমার লোকরা, আমার মায়া শুনে রাখো মা, আদর্শ স্ত্রীর 2 নম্বর গুণ হলো যে স্ত্রী স্বামীর ওয়ার্ডার দেওয়ার মাত্রই তার ওয়ার্ডার পালন করে। স্বামীর ওয়ার্ডার মানে, স্বামীর ওয়ার্ডার মানে স্বামী ওয়ার্ডার দেওয়ার মাত্র স্বামীর ওয়ার্ডার খেলাফ করে না, স্বামীর ওয়ার্ডার মেনে নেয়, স্বামীর কথা মেনে নেয়। স্বামী গেছে বাথরুমে গোসল করতেছে, আমরা তো আমার হাত দিয়া ফিট লাগাল পাই না। লাগাল পাই না, ফিট আছে না? ফিট শরীরে সব জায়গা মরানি যায় কিন্তু ফিট কিন্তু মরানি যায় না। স্বামী গেল বাথরুমে, শরীরে সব জায়গায় সে সাবান দিয়া দৌত করলো, পিঠের মধ্যে আর সে নাগাল পায় না। স্ত্রীরে ডাক দিছে, বিবি রে নাগাল তো পাই না, তুমি তোমার হাত দিয়া সাবান লাগায়া আমার ফিটটা তুমি মরায়া দাও, সাবান দিয়া গোসল করায়া দাও। আল্লাহর রাসূল বলেছেন যে মহিলাটাকে স্বামী বলল, বলার মাত্রই স্বামীর কথা মেনে নিল। আল্লাহর হাবিব বলেছেন তুমি হইলা 1 নাম্বার স্ত্রী। জবান করে বলেন মারহাবা। স্বামী বন্ধু আইছে স্বামীর বাড়ি, বেটা চাকরি করে নিজে বিয়া করছে আরেক চাকরিজীবী। কি জীবী? চাকরিজীবী। মনে মনে ভাবছে যে আমি যখন 10,000 পাই তে আমার বউ পাইব 10, 10 কত হয়? আমি চাকরি করি, আমি তখন যে কোনো মেয়ে বিয়া দিলে আপনার অফার দিলে আমার বিয়া দিব। এ কই ভুল করতাম না, সাধারণ মেয়ে করতাম না, করতাম চাকরিজীবী। কে জীবী কত? 10 কত হইতো? 20 হইতো। বিয়া করে আনছে চাকরিজীবী। বেটার বন্ধু আইছে বেটার বাড়ি, চা দিতে না, বউরে গিয়ে কয় আমার তো বন্ধু আইছিল চা খাওয়ানি লাগে, চা দেও না। হয় তুমি রানলে যে জাত, আমি রানলে এক জাত। তুমি বানাইলে যে জাত, আমি বানাইলে এক জাত। এটা হইলো চাকরিজীবী বউ বিয়া করবা সাজা। কথা কয় না? কিরকম নাই বাংলাদেশ? বেরিয়ে যদি জিগায় বলে ফিকাপ লো করে বলে তোমার বিকাপ আর আমার বিকাপে ওমান হই, তোমারও 10 আমারও 10, 10 কত? 20। আল্লাহর রাসূল বলেন না
ওয়া তুতিউহু ইযা মারা। মদিনার মুস্তাফা নবী বলেন আদর্শ স্ত্রী হলো ওই মহিলাটা যেই মহিলাটারে স্বামী যখন ওয়ার্ডার দেয়, আল্লাহর নবী বলেন ওয়ার্ডার দিতে দেরি হয় রে, স্ত্রী মানতে দেরি করে না। আল্লাহর নবী বলেছেন ও লুকরা গ্রামের মহিলা মিলাও তোমার সাথে। রাসূলুল্লাহ বলেন আদর্শ স্ত্রীর 2 নম্বর গুণ হলো ওয়া তুতিউহু ইযা মারা। সে ব্যক্তি যখন ওয়ার্ডারের স্বামী যখন ওয়ার্ডার দেয়, ওয়ার্ডার দিতে দেরি হয়, স্বামীর কথা মানতে দেরি করে না, ওই মহিলা হলো উত্তম মহিলা। কথা বলেন ঠিক না বেঠে? কি মহিলা? উত্তম মহিলা। স্বামী না করছে ও মুখে বাড়ি যায় না, না কইরা গেছে তাই তো না। স্বামী যখন বাড়িতে গেছে বেদি দুই নাই মাইরা ইয়া বই দিছে। দেখবেন অনেক মহিলা আছে স্বামীর সামনে খালি ঘুমটা দেয়, আছে না? খালি ঘুমটা দেয়। আচ্ছা বলেন তো স্বামীর সামনে কি ঘুমটা দিবার জায়গা? না। স্বামীর সামনে ঘুমটা খুলবার জায়গা। যেই মহিলা স্বামীর সামনে খালি ঘুমটা দেয় আর স্বামী আফরকে ঘুমটা খুলে, মনে রাখবেন এটা হলো শয়তানের জাল। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআন বলে স্বামীর সামনে ঘুমটা খুলবা, স্বামীর সামনে ঘুমটা খুলবা। বেটি দুনিয়ায় মারে, আডো যায়, বাজারও যায়, সবখানো যায়, মাথার খবর ফলাইয়া যে স্বামী আয় ঘুমটা দিয়া রাখে, বুঝবেন এটার মধ্যে শয়তানে বর করছে। কিতাব বয় করছে? শয়তানে বর করছে। সময় তো শেষ, কাছে গেছি আর আছে আর 10 মিনিট। এই মাইকে দিছে আজকে এরা শুনে আপনার বাবা একটা কথা কইতা, কই শিকারের সময় কুত্তা আগায়, এটা কথা জানেন? এরা আইছে অত বড় মাহফিল করতো, জেনারেটর একটা 3 বার স্টার্ট দিছে, 4 বার দিছে, চলে না। তাইরি সবাইরে বলে দিতা করে তুমি এটা বলি আতনে লাগে। আমরা তো বড় দেশের বেটা, ওয়াজ করলো আসি না করলো আসি, আসি না? ওয়াজ করলেও আসি না করলো আসি। তোরা আব্বা ডাকছি, বড় আব্বা লাগস তোরা আমার, এই মাইকের মালিক তোরা আমার আব্বা লাগস, তোরা এই তাইরি সবাই বেড়াকে ঠিক কর মাইক। নাম খারাপ প্রশ্ন কইছে আব্বা ডাকছি, আমার বড় আব্বা লাগে, তো ঠিক করে দে আব্বা। ই ফুলা বানতে বহুত কষ্ট কইরা 1 বছর ধরে, ওই গতবার দিছিল দাওয়াত আমার ইয়া দুই নেই, ডাইরি কোন মাথা মধ্যে লিখে দিছি। তাহলে 2টা গুণ গেছে। কোনটা? একটা হলো স্বামী স্ত্রীর দিকে তাকাইলে, যে বোর দিকে তাকাইলে স্বামী খুশি হয়, এই বই হলো 1 নাম্বার। আর স্বামী ওয়ার্ডার দিলে স্বামীর কথা মানে, কথা কাছে কোন 2টা বা 3 নাম্বার। ওয়ালা তুখালিফু ফি নাফসিহা। অনেক পুরুষ দেখবেন বেটা খালা বউ হইছে সুন্দর, এরকম হয় না? খালা বেটা বিয়া করছে খুব সুন্দর, বেডি তো রূপের জ্বালায় খালি স্বামীরে খালি ফিকাপ দেয়, খাজ্জা লাগলই কয় ও আমার লাগে কতলা আলাপ আছিল, ওই আমেরিকান, নাইজেরিয়ান, লন্ডনী, এরপরে দেখো কতলা আলাপ আছিল আমার বাপে দিল না, আর তোমার কাছে দিল এই খালা বাচ্চা খালির কাছে, বেডি খালি ফিকাপ দেয়। কিতা দেয়? কিতা দেয়? ফিকাপ দেয়। আল্লাহ রাসূল কই না ওয়ালা তুখালিফু ফি নাফসিহা। যেই মহিলা তার নিজের শরীর দিয়া, বডি দিয়া, রূপ লাবণ্য দিয়া স্বামীর সাথে ফিকাপ দেয় না, কিতা দেয় না? ফিকাপ দেয় না। যারা যারা ফিকাপ দেয় স্বামীর সাথে বড় বড় ফিকাপ দেয়, কয় আমার লাগে কতলা আলাপ আছিল রে, লন্ডনী আলাপ, আমেরিকান আলাপ, নাইজেরিয়ান আলাপ, এরপরে কতলা আলাপ আছিল আমার লাগি, আমার বাপে দিল না, তোর মতো খালা মানুষের কাছে বুঝি আমারে দিল। এরকম যারা ফিকাপ দেয় স্বামীর সাথে, আল্লাহর নবী কইন তুমি স্ত্রী হইছো কথা ঠিক, কিন্তু এখনো তুমি আদর্শ স্ত্রী হতে পারো নাই। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? ওয়াজটা বুঝি করা হইতেছে নাকি? না বড়াই করে না। অনেক মহিলা আছিল বিএ পাস, জামাই পাইছে মেট্রিক পাস। কিতা পাস? জামাই মেট্রিক, আর বিবি কিতা কি পাস? বিএ পাস। কি পাস? বেডি খাইতে লাগলে খালি কয় আমি কি ওত্তা লেখাপড়া করছিলাম, তোমার বাড়ির আজকের গরু ঘরের গরুর ওই সমস্ত গোবর ফালাইবার লাগেনি, কত লেখাপড়া করছি, করতে 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 লুকরার স্কুল ফইরা আর স্কুল ফইরা আমি বৃন্দাবনের বারিন্দা পর্যন্ত ঘুরাই আইছি, আর তুমি তো মাত্র মেট্রিক পাস। কি পাস? কি পাস? খালি ফিকাপ দেয়, ফিকাপ। আল্লাহ নবী কই না 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 ওয়ালা তুখালিফু ফি নাফসিকা,
তে স্বামীর সাথে আপনার বড়াই করে না, স্বামীর সাথে আপনার কন্ট্রাডিকশনে যায় না, স্বামীর সাথে বরত্ব দেখায় না। যদি কোন মহিলা এরকম আচরণ থাকে গো, মিলায়া নাও, মনে রাখবা এখনো পর্যন্ত তুমি আদর্শ স্ত্রী হতে পারো নাই। জবানটা খুলে বলেন ঠিক না বেঠে? আদর্শ স্ত্রী হইতে গেলে তুমি তোমার চেহারা দিয়া, রূপ লাবণ্য দিয়া ফিকাপ দিতে না, ফিকাপ নাই। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলে বান্দিরে ফিকাপ দিস না, আমি আল্লাহ দুনিয়ার মানুষরে বানাইছি জোড়ায় জোড়ায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি তা করছেন? জোড়ায় জোড়ায় বানাইছেন, জোড়ায় জোড়া স্বামী আর স্ত্রী বানাইছেন। বেরি বাড়ি আসিল তাও না, বিয়া হইছে গ্রাম, কই বিয়া হইছে আজকা তো কারেন্ট নেগা, পৌরসভা তো কারেন্ট নেয় না, নিলেও আবার দেলায় 10 মিনিট পরে 5 মিনিট পরে। বেরি যেই কারেন্ট নেগা খালি কই রে আমার কপাল রে কপাল, হ্যাঁ আমি কই আসলাম আর কই আইলাম, কই আসলাম আর কই আইলাম। জামাই রে রাগের সুর জামাই মনে করে কিতা করব, বিয়া করছি তাও না, বউ থাকে বাড়ি, হ্যাঁ যা কই লাগবি কথা সহ্য কইরা লাই, কিতা করব। আল্লাহর নবী বলে 4 নম্বর গুণ ওয়ামা ওয়ালা মালিহা ওয়ালা বিমালিহা। অনেক স্ত্রী দেখবেন বাপ আসিল ধনী, বিয়া হইছে গরিবের কাছে, এরকম আছে না নাই? বেটা ভাগ্যবালা, বেটা গরিব বিয়া করছে ধনী বাড়ি, এটা হচ্ছে বাসা, বেটা ভাগ্যবালা ধনী বাড়িতে গিয়ে বিয়া করছে। আল্লাহ রাসূল বলে সাহাবায়ে কেরাম রে, মহিলা যদি আপনার ধনী বাড়ি থেকে গরিব বাড়িতে বিয়ে হয়, জামাইর ঘর আসল আপনার টিনের ঘর, বেডি আসিল বিল্ডিং, কই আসিল বিল্ডিং, জামাইরে খালি কসুদের পরে পরে কয় তোমার ঘরে আর আমার বাপের বাড়ির গুরু ঘরে ওমান। নাউজুবিল্লাহ হইতেন না? হয় নাউজুবিল্লাহ। আচ্ছা বলতো স্বামীরা যদি কথা হয় যে তোমার ঘরে আর আমার বাপের গুরু ঘরে ওমান, স্বামী মনে খুব খুশি হয়, খুশি হয়। আল্লাহর নবী বলে ওয়া বিমালিহা, যে স্ত্রী স্বামীর সাথে সম্পদ দিয়া বড়াই করে না, স্বামীর সাথে সম্পদের বাহাদুরি দেখায় না, বেতনের বাহাদুরি দেখায় না, বউয়ের বেতন পায় 45, জামাইয়ে চাকরি করে শুধু চাকরি, বেড়ার 20, কিছুদিন পরে পরে স্বামীর সাথে ফিকাপ দেয়, ফিকাপ হয় তুমি কত রুজি করো আর আমি কত রুজি করি, আছে না এরকম? কিন্তু আল্লাহর নবী বলে না না না, ওয়ালা বিমালিহা, আর স্বামী যেটা অপছন্দ করে ওই সমস্ত কথা দিয়া স্বামীর সাথে বিরোধিতা করে না, সম্পদের বাহাদুরি দেখায় না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মালিক মনে হয় তুমি আমার নসিবটা এরকম করে দিয়েছো, আমি তোমার ফয়সালাটা মেনে নিলাম। যে ব্যক্তি ফয়সালা মেনে নিয়ে স্বামীর কদর করে, স্বামীর কদর করে, আল্লাহর হাবিব বলেছেন, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, এরা হলো উত্তম স্ত্রী। জবান খুলে হন মারহাবা। আমরা ছোটবেলায় বক্তব্য পড়তাম আমানতু বিল্লাহ, কিতাব পড়তাম আমানতু বিল্লাহ পড়তাম না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। মনে আছে না? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো আর মন্দ, তাকদীরের ভালো আর মন্দ, তাকদীরের ভালো আর মন্দর প্রতি বিশ্বাস যে ব্যক্তি করে তার নাম মুমিন। তার নাম কি তা কইছি? মুমিন। যদি মহিলাটা তাকদীর মেনে নিত, তাকদীর মেনে নিত, আল্লাহর ফয়সালা মেনে নিত, তাহলে জামাই যদি খালা হয় এর পরে হয় ফয়সালা করছেন আল্লাহ, মেনে নিলাম আল্লাহর কথা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যেটা মানে না, বুঝবেন আমানতু বিল্লাহ পড়ছে কিন্তু আমানতু বিল্লাহর অর্থ বুঝছে না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আন দেখালার বাস্তব মানুষ নকম, চিল্লি বেশি না দিলে মানুষ নেই মনে করবো। আমার বন্ধুগণ, আমার ভাই, বলতেছিলাম যে যেই ব্যক্তি, যেই মহিলা ধনী বাড়ির থেকে গরিব বাড়িতে গেল,
লাল মহিলা বিয়াউল খালাবার কাছে সে ফয়সালা মেনে নিল আল্লাহ। আল্লাহ বলেন বান্দি তুই বিশ্বাস করছস ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো আর মন্দ, তাকদীরের ভালো আর মন্দ। আমার বন্ধুগণ, আমার ভাই, এই চারটা গুণ যে মহিলার মধ্যে থাকবে আল্লাহর নবী বলেন এই মহিলাটা হলো আপনার উত্তম মহিলা, এই মহিলাটা হলো উত্তম মহিলা, খায়ের মহিলা। জুড়ে বলেন মারহাবা। আরেকটা হাদিস শোনাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পুরুষ যদি মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে ফুস পড়ে, ফুস কিটা পড়ে, ফুস, আর একটা ওই স্বামীটারে কাপড় দিয়া মুছলে বেটা দুঃখ পায়, কাপড় লাগাইলে কিটা হয়, বেটা কিটা করে দুঃখ পায়, কষ্ট পায়। মহিলাটা যদি তার জিহ্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দেয়, আল্লাহর রাসূল বলেছেন এরপরেও ওই মহিলার স্বামীর পাওনা শেষ হইতো না। সুবহানাল্লাহ হইতেন না? যখন সুবহানাল্লাহ। এখন আমরাও আসছে হইয়ার আওয়াজ হয়, সময় তো কাছে গেছে, ছেড়ে দেওয়া লাগবো হইয়ার আওয়াজ, এরানি আমরা কাছে কুস্তা পায়। এটা হাদিস শুনেন, নবীজি বলেন সাহাবায়ে কেরাম দিগা কিল আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আকু যাওজাতুন আহাদুনা আলাইহি দাঁড়িয়ে বলে নবী গো আমরার কাছে আমরার বোর পাওনা কিতা, এক নম্বর পাওনাটা হইল আপনার স্ত্রীর মোহর আদায় করে দেওয়া, মোহরের পরে যেটা রাসূল বলেন তুতিউহুমা ইদা তাইনতা ওয়া তাকসুহা ইদা তাসাইতা। নবীজি বলেন তুমি যা খাও তোমার বউরে তুমি তা খাওয়াও, নিজে যা খায় বউরে কি তা খা। বেডি আইছে সংসার খুব বড়, 5 বার মেল, বেডি রান্দে কথা ঠিক কিন্তু খাইবার সময় খালি সৌরা খায়, কি তা খায় খালি সৌরা দে, সৌরা দে, ওই রে কিতা দে। ই জামাই রে খানতার তৈরা মুসা দেওয়ান, যে জামাই বউয়ের আনলো মাছ খাইলো কিতা কথা কিতা আমরা, এর জামাই রে খানতার তৈরা মুসা দেওয়ান, মুসা মুরসা দেখো হাদিস শরীফ আছে তুই দি মাছ খাস, তোর মা তোর উড়ো কিতা দে মাছ দে, কথা কিতা দে মাছ দেখো আমার পুত খাইতো, আর বউরে দে সৌরা। এরকম কিছু দেবাইতে ওরি আছে না মাতুন না কেন লাগে। আরে মিয়া যদি পেটেন তেরে ওয়াজ লাগাইতেন তে হইতো আর মনের দুঃখটা কিতা ওসু ভাষা হাইম ভাই, আমিও এর দুঃখটা হইয়া যায়। বেডি রান্দে মাংস খায় খালি ঝুল, ই বেডির জামাই রে খানের মাঝে তৈরা মুসা দেওয়াল, মুরসা দিয়া জিহানি যে হাদিস শরীফ আবু দাউদ শরীফ আল্লাহ রাসূল কইছেন তুই যে খাস তোর বউ খাওয়াইতে তুই কেন খাওয়াস না, কথা কয় না। হাত তুলে কোন ঠিক না বেঠি, আরো জোরে কোন ঠিক না বেঠি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট পাইছো? আচ্ছা যদি বউ যদি ওরি রে কয় কয় গো মাই আমি তো রান্দি মাছ কেরে আমারে জুল দাও, বেডি বেডি বুঝায় কয় বেডি কয় আদু ইমতা দুধ ভাত গলা ইমতা খাদা তে হইল ফকির আলীর বাদা, আছে না কথা। ওরির দোষ না, দোষ হইল জামাই, কার দোষ? এরে খানতার মধ্যে তোরা মুসা দেও না দেখানি। রাসূলুল্লাহ কইছেন তুতিইমুহা ইদা তাইনতা, তুমি যা খাইবা তোমার বউরে তা খাওয়াইবা। এ গেছিল অভিগঞ্জ, কি গঞ্জ এর মনে চাইছে খাইতো ও না জৌরারি মধ্যে কই মিষ্টি বলে জৌরারি মধ্যে খাইতো, আর সাইড মিটা সাজানে কিটা কই জৌরারি মধ্যে খাইতো কাছে বড়া এ খাইয়া বাক্কা বিলার মতো ওই যে টিস্যু দিয়ে মুখ মুচ্চা বাক্কা আইছে বাড়ি, এর বললে গানছে না। আল্লাহর নবী কইন না না তোমার যেমন জানে চায় খাইতার জৌরারি তোমার বউ খায়, তুমি খাইবা আর আইবার সময় তুমি পার্সেল আনবা। এই কথা বলেন ঠিক কি না? তুমি খাইবা প্লেটে আর পার্সেল দিবা তোমার বিবি। তোমার যদি মনে চায় মুরগ খাওয়ার তোমার বউর চায়, তোমার যদি মাছ খাওয়ার মনে চায় তোমার বউর চায়, যদি দেও না তোমার নাম জালেম, তোমার নাম জালেম, তোমার নাম জালেম। আসামি হইবা কিয়ামতে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এ হইল জালেম, জালেম একই জালেম।
সময়টা তো কম, কিতা করবো, এরপর দুই কথা কইতাছি, নাইলে বেচেন্টের মনের দুঃখটা ছড়িয়ে দিলাম না মাইকের মধ্যে। শেষ আর আছে 2 মিনিট। এরপরে ওয়াতাক সুহাইদাক তাসাইতাম, এ বেটা খালি গতি পরে পরে শার্ট কিনে, কিতা কিনে, শার্ট কিনে, শার্ট পাঞ্জাবি কিনে বেটা গতি পরে পরে বানায়, এমব্রয়ডারিটা বানায়, হ্যাঁ। কিন্তু বউরে আর কেন, বড় হয় তোমারও তো 2 ঈদ দেয়, 2 ঈদ হইদ দে, 2 ঈদ 2টা দেয়, আর বৈশাখটা দেয়, হইডুই তোমার যাও। আল্লাহর নবী বলে না না না, তুমি যদি উত্তম স্বামী হতে চাও, তুমি যদি উত্তম স্বামী হতে চাও, তুমি যত টাকা দিয়া পাঞ্জাবি বানাইবা তোমার বউরে ও দিবা, তাহলে তোমার নাম হলো উত্তম স্বামী। আর যখন তুমি যত জিনিস তোমার খাওয়ার মনে চায় তোমার বিবিরে তুমি খাওয়াইবা, আল্লাহ হাবিব বলেছেন যদি তুমি তোমার মতো করে তোমার বিবিরেও চালাইতে পারো, সমানে সমান দেও, তাহলে তোমার নাম হলো উত্তম স্বামী। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? আমার কথা অনেক, আর 2 মিনিট আজানের অনেক কথা করা হয়ে গেছে, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করবেন। আর আমি তো আপনারা সব সময় কথা কই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি যত টাকা দিয়া তুমি প্যান্ট কিনো, তোমার বউরেও কিনা দেও, জামা কিনা দেও, বুরকা কিনা দেও, তোমার বিবি একটা বুরকা দিয়ে পরে পরে অনেক জায়গায় যাইতে চায় না, লজ্জা লাগে, 3টা বুরকা কিনা দেও, 5টা বুরকা কিনা দাও, তোমার তৌফিক অনুযায়ী। তুমি ইস্তারি মার কাপড় কিনো, আর তোমার বউরে কিনাও খারাপ খারাপ কাপড়। আল্লাহর নবীর হাদিসে নবীজি বলেন সাহাবায়ে কেরাম রে, ওয়া তাকসুহা ইদা তাসাইতা, তুমি যা কিনো তোমার বউরে ও তা কিনাও, এটার নাম হলো ইসলাম। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? যারা যারা বিয়া করছেন এখন, যারা যারা বিয়া শাদী করছেন, এরা এই ওয়াজ উল্টো তো খায়, আগে উল্টো ওয়াজ উন্না আপনার বউ এবং মায়ের যে আপনার দূরত্বটা এটা মিটাই তো সে নিজে। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? অনেক মহিলা দেখবেন, অনেক ফুতের বউ আছে, সাবি কিন্তু আপনার আট বদলনি, বুঝুননি? যেমন এখন নবিলাস ফ্যামিলি, ওরি হইল জোয়ান, ওরিরা তো সাবি, ওরিয়ারে আপনার ওই বউ হলতরে বুড়ায় জুল দে, বর্তা করলে ইটা দে না, ইটা দে না, খুব জ্বালায়। বউ বলতে মনে মনে হয়ে গো ওরি সাবি তো আমরা তো আইব, কথা কয় না, সাবি ফাইল রে ফাইল, প্রথম থেকে ওরি টান, এরপরে হয়ে যায়, কথা কয় হয়ে যায় বউটাই। বউ যখন আপনার ওরিও তো বুঝতো যে সাবি কিন্তু আমার কাছে স্থায়ী না, এমন সময় আসবে তোমার, তুমি বিছানায় ঘুমিয়াছ, প্রস্রাব পায়খানা করো, যেই ফুতের বউটারে তুমি তোমার জীবনে কোনোদিন মাছ দেও নাই, সারা জীবন ঝুল দিয়া খাওয়াইছিলা, গরুর মাংস রান্না করেছ, কত সুন্দর রান্না, তোমার পুত্র বধূরে তুমি দিলা না, ই বউ কিন্তু আপনার খোয়ারে রাখছি ফিত, ডালবো কিন্তু শীত, ডালবো রাখছি ফিত, ডালবো শীত। এখন শাশুড়ি যখন বিছানার মধ্যে পড়ছে, বিছানার মধ্যে ফরিয়া ফরিয়া এবার খাইতো চায়, ফুতের বউ কিন্তু খাওয়ান দেয় না। কয় গো শাশুড়ি মনে মনে কয় রে, জীবনে তুমি আমদারে বহু জ্বালাইছো, জ্বালাইতে জ্বালাইতে অন্তরাঙ্গা করেছো, খালি ইজ্জতের বয়ে মানুষরে কইছি না, এবার দেখো আল্লাহ তোমারে আমার দরজার আমার মুখাপেক্ষি আজকে বানাইছে, ইচ্ছা করলে আমি তোমার এখন খাওয়ান দিমু, আর ইচ্ছা না হইলে দিতাম না। তোমার ফুতে তো আগে যেমন দেখছে না, এখনো দেখতো না। হে কথা বলেন ঠিক না বেঠে? তোমার ফুতে আগে যেমন দেখছে না, এখনো কি ওয়াজ কি খারাপ লাগে তোমার ওয়াজ? আরে মিয়া এই ওয়াজটা মরারা করছিলাম, মরারা শাস্তা কোন 40-30 মিনিট কমিনি, 30 মিনিট করছি। আমার জনগণ একটা প্রোগ্রাম আছে, আমি মনে বুঝছি 2000 টাকা দিব, বাড়তে আছে 5000 মারা বাবু। এটা এইভাবে ওয়াজ আমি সারা দেশে এইভাবে করি। কথা হলো আমার কথাগুলি কোরআন সুন্নাহর সাথে মিল আছে কিনা, কথা বলেন। আমদার নামে বদনাম আছে না? আরে সুন্নি মোল্লা কি আছে, আসেনি বদনাম? আচ্ছা কোন আমি যখন ধরে ওয়াজ করতেছি, আমি একটা গান কইছি, একটা গজল হইছি, আমি কেন আমরার অত তুফান কেন লাগে, অত সুদ কেন লাগে?
সারা বিশ্বে মুসলমান মার খাইতেছে, আমরা গুতাগুতি আর পুরাইছে না। কথা কথা গুতাগুতি আর গেল না, গুতাগুতি যাইব যে বলা নাস্তিক বেঈমানরা রাস্তার মধ্যে আমরা ফিরবো, ইবালা আমরা বুঝিব। কথা বলে না। আমি বলতেছিলাম আমার ভাই, রাসূলুল্লাহ বলেন ওয়ালা তাদরিবাল ওয়াজহা ওয়ালা তাকতিহু ওয়ালা তাহজুরু ইল্লা ফিল বাইত। নবীজি বলেন, দেখবেন অনেক মানুষ আছে বউরে ফিরে আসেনি, ফিটরাবাড়ি আসেনি, এই ফিটরাবাড়ি কথা হাদিস শরীফ আছে। আল্লাহর নবী বলেন যারা বউরে ফিরে দেখো তোমরা কিন্তু তোমাদের বিবিদের মুখের মধ্যে তোমরা আঘাত করো না। কই আঘাত করতো না? মুখের মধ্যে। এমন ব্যাপার আছে খাওয়ানো বইছে, বিবি কথা কইছে রাগ উঠছে কি একবারে আপনার তলের হাতটারে উল্টাইয়া এমনটা দিছে নাক ভাঙিয়া আপনার বেডি জায়গার মধ্যে মারা। এরকম আছে না নাই? পত্রিকা খুললে পাওয়া যায়নি না যায় না। সোর এমনটা দিছে গালের মধ্যে এমন দাগ বইছে, এখন রক্ত মইরা গালের মধ্যে বিশ্রী লাগে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা তাদরিবাল ওয়াজহ, তারে মুখের মধ্যে মারা নিষেধ করেছেন মদিনার নবী। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এটা আমার কথা না নবীজির কথা? আরো জোরে কই। অনেকে দেখবেন বোর বদনাম আরেকবার কাছে কয়, আসেনি আসেনি এরকম বাচ্চা নাই। আচ্ছা বোর দোষ যেমন আছে আমরা দোষ নাই, ওর তারই আছে। আল্লাহ রাসূল কয়, আল্লাহ রাসূল বলেন উত্তম স্বামী হইল ওই স্বামী যেই স্বামী নিজের বোর বদনাম আরেকবার কাছে হয়। বোর বদনাম হইল তো বড়া আরেকদিন এবারে হইব, ওই তুই আর বোর সুনামটা কইস না, কদিন আগে যেটা হইছ। কথা বলে না, কথা বলে না। আল্লাহর নবী নিষেধ করেছেন, এ বিশ্ববাসীরা পৃথিবীর মানুষ শুনে রাখো, নিজের বিবির সাথে সংসার করো, ভালো মন্দ যা হয়েছে ফয়সালা মেনে নাও, বিবির সাথে খারাপ আচরণ করিও না, বিবির বদনাম মানুষরে হইও না। মানুষরা বিবির বদনাম বললে তোমার ইজ্জত বাড়বে না, তোমার ইজ্জত কমে যাবে। এজন্য ১৫০০ বছর আগে, আজকে না রে, ১৫০০ বছর আগে, আসছে ১৪০০ বছর আগে মদিনার নবী ওয়াজ করে গেছেন বিশ্ববাসী পৃথিবীর মানুষরে, বিবির বদনাম বিবির মন্দটা মানুষরে হইয়া বেড়াইও না, নিষেধ করেছেন মদিনার নবী। আওয়াজ করে হইল ঠিক না বেঠে? এরপরে হলো আল্লাহ রাসূল বলেছেন তোমার বিবিরে তোমার বাড়ি ছাড়া ওয়ালা তাহজুরা ইল্লা ফিল বাইত। নবীজি বলেন তোমার ঘর ছাড়া তোমার বিবিরে কোথাও একলা একলা থাকবার লাগিয়া দিও না। বাস বুঝুন নাকি কইতাছি? গভীর মনোযোগ। তোমার বাড়িতে তোমার বিবি একা একা আছে, থাকতে পারবে, মাসালায় কয় ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু আরেক বাড়ির বেড়ানির গেছে, তুমি বেড়ানির মধ্যে ফাটাইয়া 10 দিন ধরে তুই এইসব বিবিরে, আল্লাহর নবী কয় না না না, তোমার বিবিরে তুমি একা একা অন্য তোমার অন্য বাড়িতে, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে তুমি ঘুমাইতে দিও না, নিষেধ করেছেন মদিনার নবী। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? অন্য বাড়ি আরেক বেড়ার বাড়ি নিজের বিবিরে 1 লাখ লাখ ঘুমাইবার লাগে তুমি দিও না। এবার আসেন, অনেকে বিয়া করে দুইটা, 2 বিয়া জায়েজ না না জায়েজ? আরে জোরে কয় 2 বিয়া কথা বললে বাপ রে, যে মানুষ যে মন্তব্য করে, নাউজুবিল্লাহি মিন যালিক। শুনেন, বাংলাদেশে কিন্তু পুরুষের চাইতে মহিলা বেশি। এবার জিগাইতাম চাই যদি গনার মধ্যে এরা বেশি হয়, তা আমরা যদি বিবি বেশি না লই এরা যাইতে হই। কথা কয় না? কষ্ট পাইতেছ? আমার বিশ্বাস অচিরেই বাংলা কথা আমি থাকবো না, কাটলে থাকবেন না, লিখে দিয়ে যাই। যারা ছোট ছোট আছে মনে রাখবেন, আজ থেকে 100 বছর পরে এমন হইবে সরকারে আইন করব ডাবল বিয়ে করো নাইলে জরিমানা দিব। কেন জানেন? আর মহিলা সংখ্যা বাড়তেছে। কথা বলে না? ইসলাম এমন কোন বিধান নাই
যেই বিধানটা মানুষের জন্য কল্যাণ নয়, এমন কোনো বিধান নাই, এমন কোনো বিধান নাই। এজন্য যারা দুই বিয়া করলে মন্তব্য করবে করে এর জিগাইবেন যে কোরআনের কত নম্বর আয়াত পাইছো দুই বিয়া না যায়। কথা কথা কষ্ট পাইতেছেন? রাসূলুল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলি ওয়া ইনদার রাজুলি ইমরাতান ফালাম ইয়াদিল বাইনাহুমা, এ লোকরা গ্রামের মুসলমান আবার 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 এত পরে করো না, আমার ওয়াজে পরে করো না, বাপ রে ও তো কে কাগজ বাবা রে, শেষ রে বাবা আমার শেষ। আল্লাহর নবী বলেন আবার আবার উঠতেছে আব্বা রাখছি বড় আব্বা রাখছি তোরবি। আল্লাহ রাসূল বলেন ইনদার রাজুলি ইমরাতান, যে বেটার দুইটা বউ আছে, দুইটা বউ, কটা বউ, কটা কোন কটা, তিনটা হইতে পারে না পারে না, সাতটা হইতে পারে, পারে না পারে না পারে। যারা মন্তব্য করবো বিয়া করলে এর আমল নামাত কবিরা গুণ হইব। কি গুনাহ? কারণ এর মন্তব্য কোরআনের বিপরীত। কথা কয় না, কের বিপরীত? আচ্ছা যদি কেউ নামাজ পড়ে কেউ মন্তব্য করে এর মানুষ পিটবো না? একবার নামাজ পড়ে গাইলা কত কেউ নামাজ পড়ো, আর একবার বিয়া করছে দুই বার তো ইসলামে যায়, তিনটা বাজায়, চারটা বাজায়, যাইজ না না যায়? আরো জোরে কয়। আগের যত বড় বড় বিশ্বাস আছে এরা দুইটা করে বিয়া করছে। ফুলতলি বিশ্বাস দুই বিয়া, সিরাজনগরের বিশ্বাস দুই বিয়া। আপনি যত বড় বড় বিশ্বাস পাইবেন কয় বিয়া করছে? যদি আমি না বানাইতাম পারি আমার সাংঘাতিক না। এটা আমাদের রহমত মিয়া যেমন কিতা। আচ্ছা বেটা যদি বিয়া না করে জিনা করে যার নাম আমি যাই মনে কষ্ট পাইতেছেন। এখন যে বড় দুই বউ আছে এরা কি তৈতো ফালাম ইয়াদিল বাইনাহুমা, ওই দুই স্ত্রীর মধ্যে যদি এরা আপনার কি না করতে পারে, সুবিচার না করতে পারে, ইনসাফও যদি ফেস লাগায়, এক বউরে যে শাড়ি তিনটে আর একটা রেখো দিছি না বে, এটা তোরে এমনি হইতাছে আসিনি রেখো। আল্লাহ রাসূল কইন কিয়ামতের ময়দানে যা ইয়াউমাল কিয়ামাতে শাকুহু সাকিতুন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ই আপনার এক দাড়ি দিয়ে বেখা হইয়া আসবো, কিয়ামত বেখা হইয়া। যদি কেউ বেদনা ধরে, বেদনা কিতা ধরে, বেদনা ধরে তেসনি খালি এমনি দূরে দূরে আডেনি আডেনি বেখা হইয়া দেখো বেখা গে রইছ কয় আমি দুঃখ পাই, বেতা বেদনা করতেছে। নবীজি বলেন যে সমস্ত মানুষগুলি দুইটা বিয়ে করলো আর দুইজন স্ত্রীর মধ্যে সুবিচার করতে পারলো না, নবীজি বলেন কিয়ামতের ময়দানে ইয়ে ফাজরের আড্ডি ভাঙা বেহা হইয়া উঠবো। কিয়ামতের ময়দানে মানুষ গাইব আল্লাহ ইয়ে কেরে বেহা হইছে, ইয়ে কেরে বেহা হইছে, এরে জিগাইব মানছে তুই কেরে বেহা রে, কই রে ভাই আমি দুইটা বিয়ে করছিলাম কিন্তু দুইজন বিবির মধ্যে আমি সুবিচার করতে পারি নাই, এই কারণে আল্লাহ আমারে কিয়ামত আজকে ফাজর ভাঙা হাড্ডি দিয়ে আমারে উড়াইছে। চিৎকার মেরে কই নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, যদিও সময় কম কিন্তু কথাগুলি বলতেছি, চেষ্টা করতে গুরুত্বপূর্ণ। এবার আইন যারা মোহর দেয় না, কিতা দেয় না, মোহর দেয় না, এখন তো যে জমান আইছে বিয়া শাদির আলাপ না যাও দুই বালা আপনারে গুনার মাইদে নেফা লাইব। কেমনে জানেন? কয় আরে এটা কোন দেওয়ান লাগেনি, কন্যার পক্ষ জামাইয়ের পক্ষ কয় কি আমরা কেমনে দিতাম, ফুলার তো খালি বাড়িটা আছে, কয় আরে এটা দেওয়ান লেখা থাকবো, লেখা থাকবো, কিতা থাকবো। কিন্তু নবীজি বলেন না, আইয়ুমা রাজুলুন তাযাওয়াজা ইমরাতান আলা আকাল্লি মিনাল মাহরি আও আকসারি, নবীজি বলেন যে পুরুষটা বিয়ে করলো কম মোহর দিয়া অথবা বেশি মোহর দিয়া, কম মোহর বা বেশি মোহর, নবীজি বলেন বিশ্ববাসীরে পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই মানুষটা কিয়ামতের এবং সে ওই অবস্থায় সে মারা গেল এবং সে লা ইওয়াদা সে আদায় করলো না, মোহর দিল না, অথবা বিবির কাছে মাফও চাইল না, মোহর দিছেও না মাফও চাইছে না, মোহর দিছে না মাফও চাইছে না। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষটা কি হইছে, 3 মিনিট আছে ইনশাআল্লাহ শেষ করব, 2 মিনিট হই ইনশাআল্লাহ, অসুবিধা নাই।
এই হাদিস থেকে শেষ করলেন ইনশাআল্লাহ। নবীজি বলেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি উঠবো যে মাফও নিছে না আবার মোহরও দিছে না। মাফও কিন্তু আবার মানকা সিফার মাফ, কি সিফা? মানকা সিফার মাফ। বড় বেড়ি আনছে আইন না বাসর বড় বেড়ি মাফ চায়, হয় যদি তুমি আমারে মাফ না দেও আমি তো বিছনার মধ্যে যেতাম না। বেরিও বসে বিপদে বলে বাপে বিয়া দিছে মরলের সাহায্য করতাম নি, যা দিয়ে দিছি মাফ। এটা হলো ডাকাইতে দোষিল বেটারে যাইবার সময় কইরে ভাই বত্তা মাল তোর নিছি, মনের মধ্যে কোনো দুঃখ তাপ রাখিস না। এ হইলো রাস্তার ডাকাইত আর এ হইলো বাসর ঘরের ডাকাইত। কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? এ হইলো রাস্তার ডাকাইত, কে ডাকাইত? রাস্তার ডাকাইত। আর এ হইল বাসর করে ডাকাইত। আল্লাহর নবী না করছেন মোহর জ্বালাইতেন, না দিলে মাফ চাইতেন, নাইলে কিয়ামতের ময়দানে জিনাকারী উঠবো। নাউজুবিল্লাহ কইন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম। আজান পড়ে যাবে এখন, আজানের পরেও কিন্তু আপনার আলোচনা হইব। আজানের পরে কাটা করব মহিদুল ফৈজি সাহেব নামাজ পড়ি ইনশাআল্লাহ, নামাজ পড়ি আমি বিদায় দিলাম। কথা উতা অনেক শুনছে, আমার আল্লাহ মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।